এনভায়রনমেন্টটা আমি মনে করি যে অবশ্যই খুবই ভালো। আর অবশ্যই আমি মাই এন্ড অফ মাই অলমোস্ট ক্যারিয়ার, তো এভরি ডে ইটস এ ব্লেসিং ফর মি, এবং আমি খুবই এনজয় করছি। এবং আমি সবসময় টেস্ট ক্রিকেট সবসময় প্রাধান্য দিয়ে থাকি অন্যরকম। এবং এমন করে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এত দূর আসার পেছনে আমার করে দুটো ব্যক্তি খুবই অনেক বড় অবদান। সেটা হচ্ছে একটা মমিনুল আর তাইজুল। কারণ আমি লাস্ট 2-3 বছর ধরে যেটা ফিল করছি, একটা ফরম্যাট খেলছি, তো আই ক্যান ইজিলি ফিল দেয়ার পেইন, যে লাস্ট ওরা অলমোস্ট 10 to 12 ইয়ার্স উইদাউট এনি কমপ্লেনিং অর এনিথিং, ডে ইন ডে আউট ওরা কাজটা করেছে, প্রসেসটা মেনটেন করেছে। বাট ইটস নট দ্যাট ইজি। তো আমি মনে করি যে ওই জায়গা থেকে আমি মনে করি যে আমি যতটুকুই খেলি ওই দুইজনের দিকে তাকিয়ে আমার কাছে আরও বেশি ভালো লাগে, যে আমি হয়তো বা কন্ট্রিবিউট করতে পারলে ওদের হাসিটা বা ওদের ওই খুশিটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর যেটা বললে যে আবহাওয়াটা, আমি মনে করি যে ইটস ভেরি পজিটিভ একটা ভাইব, যেটা কিনা কারণ স্বাভাবিক এখানে ম্যাক্সিমাম দেখা যায় যে কনসিস্টেন্ট পারফর্মারের সংখ্যাটাও এখন অনেক বেশি। তো একটা টিমে যখন আপনার কনসিস্টেন্ট পারফর্মারের সংখ্যা থাকবে, তখন দেখা যায় যে ওখানে যে কোনো চ্যালেঞ্জ আসলে সে হ্যান্ড রাইজ করে এবং সে ওটাকে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য, মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে। তো আমি মনে করি যে এইটা একটা বড় চেঞ্জেস লাস্ট 6-7 বছরের তুলনায়। না, যেটা বললেন রনি ভাই, আমার কাছে মনে হয় টেস্টে স্পেশালি যেটা আগে ছিল, যে আমাদের এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি মনে করবো যে বোলিং ডিপার্টমেন্টে একটু ল্যাকিংস ছিল। যেটা হ্যাঁ, এখন হয়তো বলতে পারে যে হ্যাঁ, পেস বোলাররা আমাদের ইয়াং। বাট আমি ইয়াং শব্দটা ওই দিক থেকে বলি না যে আপনি টেস্ট খেললে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। বাট আপনি যদি সোফার রানাকে দেখেন, ও কিন্তু অনেক বছর ক্রিকেট খেলছে। টেস্ট ক্রিকেট হয়তো নতুন, বাট ও কিন্তু ফার্স্ট ক্লাস বলেন, ন্যাশনাল টিমে বলেন, অন্য লেভেলে বলেন, ক্রিকেট খেলছে। তো এই এক্সপিরিয়েন্সের দিক থেকে বলবো যে আমি টেস্ট স্পেশালি আমাদের বোলিং ডিপার্টমেন্টটা 20 উইকেট নেওয়ার ক্ষমতা আগের চেয়ে এখন অনেক বেটার। তো যে কোনো কন্ডিশন, স্পিনাররা তো বরাবরই আমাদের সবসময় ভালো ছিল, বাট যখন আপনার বোলিং ডিপার্টমেন্টে এই অস্ত্রটা অ্যাড হয়ে যায়, তখন ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা যদি ব্যাটসম্যানরা কনসিস্টেন্টলি ভালো খেলতে পারি, যেটা কিনা লাস্ট আমি মনে করি যে 3-4 বছর খুব ভালো হচ্ছে টেস্ট ক্রিকেটে। তো সেদিক থেকে বলবো যে এটা একটা ব্লেসড, এবং ক্যাপ্টেনের জন্য এটা বড় একটা স্বস্তির বিষয়। যেটা আমি যখন ক্যাপ্টেন ছিলাম, হয়তো আমার কাছে ব্যাটসম্যান ছিল, বাট 20 উইকেট নেওয়ার মতো এরকম 4 জন বোলার ছিল না, আমার কাছে তো এক মনে 2 জন ছিল, তো আমার জন্য ডিফিকাল্ট হয়ে যেত। বাট আমার পরে যারা করেছেন এটা হতো। বাট এখন আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের ব্যালেন্সড এবং আমাদের ভ্যারাইটিটা অনেক, যেটা কিনা যে কোনো একটা টেস্ট টিমকে আপনি যে কোনো কন্ডিশনে, সেটা স্পিন হোক, পেস হোক, স্পোর্টিং হোক, তো সেখানে রেজাল্ট বের করতে আপনার সুবিধা করে দেবে। জাস্ট আমাদেরকে এক্সিকিউট করতে হবে পার্টিকুলার ওই 5টা দিন। সো সেই দিক থেকে বলবো, আমি মনে করি যে ইমপ্রুভমেন্টটা সোফার ইজ ভেরি গুড। বাট সবচেয়ে মোর চ্যালেঞ্জিং যেটা কনসিস্টেন্সিটা। তো আমার মনে হয় যে অ্যাজ এ টিম আমরা যদি এটা কনসিস্টেন্ট হইতে পারি নেক্সট ওভার দ্য 2-3 ইয়ার্স, আই থিঙ্ক দেন টেস্ট টিমে আরও একটা ভালো পজিশনে যাবে।